এই শহর আমি আগুন লাগাই আর ওই তগমতো করে টেনে গেছে জেলের লাল দেয়াল। দুনিয়া টাকার গোলাম নাটকের আসলে 26-27 নাম্বার পর্ব আসলে আমাদের এই চ্যানেলে আপলোড হয়ে গেছে। আপনারা সবাই দেখে আসবেন। আমাদের 26-27 নাম্বার পর্ব, 26 নাম্বার পর্ব শেষ হয়ে গেছে, কিন্তু 27 নাম্বার পর্বতে কী ঘটতে চলেছে দেখেন। আসলে গোলামকে এখন সবাই অবিশ্বাস করতেছে। আসলে অরিজিনাল গোলাম এটা কে? এইটা কি শেহজাদ চৌধুরী গোলামটা? না, আসলে এটা শেহজাদ চৌধুরী না, কিন্তু গোলাম আসলে প্রকাশ পেয়ে গেছে যে এটা শেহজাদ চৌধুরী না, কিন্তু অরিজিনাল যে শেহজাদ চৌধুরী তিনি তো এখানে বসে আছে। আসলে আমাদের এই চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এই ভিডিওগুলো পেতে। আমাদের অনেক সুন্দর সুন্দর দুনিয়া টাকার গোলাম নাটকের আসলে অনেক এপিসোড আমরা আসলে এখানে আমাদের আপলোড করে থাকি, কিন্তু এখন জিজ্ঞেস করা হয়েছে এই গোলামটাকে, এই কি শেহজাদ চৌধুরী? আসলে না, এটা তো শেহজাদ চৌধুরী না, ইনি হলো চোর শেহজাদ চৌধুরী। তাকে আসলে ট্রেন স্টেশন থেকে তুলে আনা হয়েছে, কিন্তু তাকে আসলে শেহজাদ চৌধুরী সাজানো হয়েছে, কিন্তু আসলে তিনি তো শেহজাদ চৌধুরী সাজতে পারবে না, কারণ দেখা যায় শেহজাদ চৌধুরীর ভিতরে যেই গুণ সেই গুণ তো এই টোকার ভিতরে নাই। এখানে রীতিমতো আমরা দেখতেছি আসলে অনেকগুলো বাচ্চাকে দেখা যায় আটকিয়ে রাখছে যে গুন্ডা বাহিনী, সেখানে শেহজাদ চৌধুরী আসবে। আইসা আসলে শেহজাদ চৌধুরী তাকে এই বাচ্চাগুলোকে সবাইকে বাঁচানোর জন্য অনেক আপ্যায়ন চেষ্টা করবে। দেখেন আসলে এগুলো জেনে আসলে ওই যে ছেলেটা তার গাড়িতে শেহজাদ চৌধুরীর অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ছেলের বাবা এবং ছেলের বড় ভাই তাকে আসলে এখানে আটকানো হয়েছিল। তারপরে সেই ছেলে ছাড়া পেয়ে শেহজাদ চৌধুরীকে বলেছে যে আসলে তাদেরকে এরকম অনেক বাচ্চা এখানে আটকিয়ে রাখছে, যে কারণে শেহজাদ চৌধুরী এখানে আসছে সেই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য। সব গুন্ডাদেরকে শেহজাদ চৌধুরী মাইরা তারপরে এখান থেকে সেই ছেলেটাকে নিয়ে যাবে। আসলে আপনারা এই এপিসোডগুলো দেখার জন্য আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন এই এপিসোডগুলো আমরা আপলোড করে থাকি। সবাই আমাদের একটু ভালোবাসা দিয়ে যাবেন। কে কোথা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্টে জানাতে কেউ ভুলবেন না। তো এর মধ্যে দেখেন আসলে শেহজাদ চৌধুরীর মা নাটক এই টিভিতে ছবি দেখতেছেন, এর ভিতরে নকল যেই শেহজাদকে সাজিয়েছে সেই শেহজাদ এখানে বলছিল যে আমি ব্যাংক ডাকাতি করেছি, আরব ডাকাতি করব এবং আগামীতে কী ডাকাতি করব সেগুলো আসলে বলছে, কিন্তু আসলে এটা তো অরিজিনাল শেহজাদ চৌধুরী না। যে কারণে আসলে এই যে মন্ত্রী সাহেব তিনি আসলে নতুন শেহজাদকে বানিয়েছে, সেই শেহজাদ এই কথা বলছে, কিন্তু এইটা আসলে মানুষ পাবলিক বিশ্বাস করবো, যে বিশ্বাসের কারণে আসলে শেহজাদ চৌধুরীর প্রতি আস্থা সবাই হারিয়ে ফেলবে। কিন্তু এখানে আবার শেহজাদ চৌধুরীর সংসারে গ্যাঞ্জাম লেগে গেছে এই কারণে যে শেহজাদ চৌধুরী টিভিতে কথা বলাতে, মিডিয়ার সামনে কথা বলাতে তার সংসারের আলো লেগে গেছে যে শেহজাদ চৌধুরী এই কাজ করে। এর ভিতরে আবার সেই টোকাই এক সাইডে ছাদের উপরে উঠে আসলে কথা বলতেছে, কিন্তু টোকার স্ত্রী সব দেখে ফেলেছে এবং কথাও শুনে ফেলেছে। তিনি কথা বলতেছেন আসলে তার বন্ধুর সাথে সব কিছু খুলে বলতেছে যে আমি এরকম কাজ করতেছি, আমার ধারা এরকম কাজ হইতেছে। এখানে আবার পুলিশ প্রশাসন, এই যে পুলিশ প্রশাসন দেখতেছেন এগুলো সব শেহজাদ চৌধুরীর আসলে খুব ভালোবাসে, কারণ তিনি মানবদরদী কাজগুলো করে থাকে। কিন্তু এর মধ্যে আবার ওই যে মন্ত্রী সাহেব নতুন পুলিশের জন্য মানে এখানে নতুন থানায় নতুন পুলিশ আসার জন্য আসলে আবেদন করেছে, যে কারণে নতুন পুলিশ দিয়েছে, কিন্তু পুলিশকে আসলে খারাপ কিছু অফার দিতে আছে মন্ত্রী সাহেব। যেই অফারগুলো আসলে পুলিশ শুনবে না, তিনি আসলে তার কথা শুনে তার অনেকটা রাগ হয়ে গেছে, পুলিশের রাগ হয়ে আসলে তার কথা শুনবে না, তার কথা মানবে না, যে কারণে আসলে মন্ত্রী সাহেব অনেকটা হুমকির মুখে থাকবে। এদিকে আবার শেহজাদ চৌধুরীর মা খুব চিন্তিত যে ছেলেকে কী অবস্থা হবে, এবং শেহজাদ চৌধুরীর সাথে যারা থাকে তাদেরও খুব চিন্তিত, তারা যে স্যারের কী অবস্থাটা হবে শেহজাদ চৌধুরীর ভিতরে আমাদের 28 নাম্বার এপিসোড দেখার জন্য আমাদের এই চ্যানেলে সবাই চোখ কান খোলা রেখে সবাই থাকেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তার জন্য তার দলবল নিয়ে রেডি হবে।